শুধুই প্রত্যাশা নয়, সংসদ কেমন হবে, সংসদকে কিভাবে দেখতে চান সাধারণ মানুষ, সেই প্রশ্নের উত্তরও নিশ্চয়ই আপনি তাদের কাছ থেকে নেবেন আশা করি। আমাদের সহকর্মী মাহিমুল খান অপু যুক্ত হয়েছিল আমাদের সাথে। অপু, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যেসব সংসদ সদস্যরা কিছুক্ষণের মধ্যে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে সংসদের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন, সংসদের জনগণের কথা বলতে যাচ্ছেন, তাদের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছিলাম। এর মধ্যে আরও কোনো প্রার্থী বা যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন তাদেরকে আপনি দেখেছেন কিনা? আর একই সাথে সম্ভাব্য যে মন্ত্রিসভা হতে যাচ্ছে সেই মন্ত্রিসভার যারা সদস্য হবেন সেরকম আলোচিত কোনো মুখকে আসতে দেখেছেন কিনা? কারণ কিছুক্ষণের মধ্যে যেহেতু শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আপনি শেষ প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করতে চাই। আসলে যারা মন্ত্রী হওয়ার যাদের সম্ভাবনা রয়েছে তাদের কয়েকজনকেই কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি, অর্থাৎ এখানে এবং এই বিএনপির সাথে যারা জোটে রয়েছে, জোট থেকেও মন্ত্রী দেওয়ার কথা রয়েছে, তেমন প্রার্থীদেরকেও কিন্তু আমরা হেভিওয়েট প্রার্থীদেরকেও ভিতরে প্রবেশ করতে দেখেছি। আন্দালিব রহমান পার্থ, তাকেও কিন্তু আমরা দেখেছি। এখন কিন্তু এই সংসদ সদস্য যারা রয়েছেন, অর্থাৎ সবাই কিন্তু প্রথমে এই শপথ পাঠ করবেন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এমপি নির্বাচিত হবেন তারা কিন্তু ভিতরে সেই সকাল 8টা থেকে আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে ভিতরে প্রবেশ করছেন, অর্থাৎ তাদের সকাল 10টার সময় শপথ পাঠ করার কথা রয়েছে। এবং এরই মধ্যে যখন সংসদ সদস্য যারা নবনির্বাচিত সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভিতরে একে একে প্রবেশ করছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন, জনগণ তাদের ভোট দিয়ে তাদের যে আকাঙ্ক্ষা জনগণের সেটি বাস্তবায়নের জন্য যা যা করা দরকার সেটি কিন্তু তারা করবেন। জনগণকে সেই প্রত্যাশা কিন্তু তারা দিয়েছেন। এবং এখানে কিন্তু শুধু সংসদ সদস্য যারা নবনির্বাচিত সংসদ সদস্য অর্থাৎ তারা যে রয়েছে তাদের সমর্থকরাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন। এখানে আসলে তারাও যেটি বলছেন যে এই সকল এমপি যারা রয়েছেন, নতুন যারা এবার সংসদে যাচ্ছেন, তারা যেন তাদের কথা বলে, তাদের হয়ে কথা বলে, সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার জোর দিয়ে বলছেন। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির যেহেতু সংখ্যাগরিষ্ঠতা বেশি, বিএনপির প্রার্থী যারা ছিলেন, বিজয়ী যারা হয়েছেন তারাও রয়েছেন এবং এখানে অন্যান্য অর্থাৎ তারা এখানে রয়েছেন। আমরা আরো কয়েকজন নবনির্বাচিত এমপির সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জানতে চাইবো যে আসলে আপনাদের এবার যারা এলাকার লোকজনের প্রতি আপনাদের প্রত্যাশা কেমন? প্রত্যাশা বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক পথে উত্তরণ করা। আপনারা জানেন যে বিগত সরকার গণতন্ত্রের অনেক কম্পোনেন্টগুলি তারা ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি, অর্থনীতি, আইন শৃঙ্খলা যে অবনতি, এই অবস্থা থেকে টেনে তোলাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আমরা আগামীতে মনে করি। ছায়া মন্ত্রিসভার কথা বলা হচ্ছে, আসলে এটি আপনারা কিভাবে দেখছেন? এটাকে আমরা খুব ইতিবাচক হিসাবে আমরা দেখতে চাই। আমরা সরকারের পাশাপাশি যদি আরেকটি প্রেসার গ্রুপ হিসাবে থাকে, সেটা সরকারের ভুল ত্রুটি এবং পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে। আপনারা জনগণের প্রত্যাশা পূরণ করতে সফল হবেন? আমরা অবশ্যই চেষ্টা করব, কারণ চেষ্টা করলে মানুষ সফল হয় না এমন কোনো উদাহরণ নেই। আমরা আশা করি ইনশাল্লাহ সফল হব, কারণ বিএনপি অতীতে সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। তারা যেমনটি বলছিলেন, তারা জনগণের প্রত্যাশা পূরণে তারা তাদের কাজ চালিয়ে যাবেন এবং তারা আজকে শপথ গ্রহণের পরে তারা জনগণের সেবায় নিয়োজিত হবেন এবং জনগণের যে প্রত্যাশা রয়েছে সেগুলো তারা যেমনি পূরণ করার কথা বলছেন, তেমনিভাবে দেশের আইন শৃঙ্খলা উন্নতির বিষয়ে কিন্তু তারা জোর দিচ্ছেন। আমরা এখনও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এখনও অধিকাংশ নবনির্বাচিত বিজয়ী যারা রয়েছেন, অর্থাৎ নতুন সংসদ সদস্য হয়েছেন, তারা কিন্তু এখানে প্রবেশের অপেক্ষমান রয়েছে। অর্থাৎ যেহেতু খুব ধীর গতিতে গাড়িগুলো প্রবেশ করছে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে 10টার ভিতরে সব সংসদ সদস্য যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা সেই বিষয়টি কিন্তু কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে আমরা এখানে আরো কয়েকজন প্রার্থীর সাথে কথা বলবো। তো মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সালিশ বাণিজ্য মুক্ত একটা সুন্দর সমাজ উপহার দেব, এটাই ছিল আমার নির্বাচনী কমিটমেন্ট এবং সেটা আমি একদম দৃঢ় কণ্ঠে পালন করবো। সেটা এটা আমি আমার জয়কে বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করব।
সুযোগ পেলেই গণমাধ্যমে কথা বলছেন, তবে এখানে যে পরিস্থিতি আসলে স্বপ্নি যে জটলা রয়েছে মানুষের, তাদের কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন এবং গাড়ির সংখ্যা এতটাই বেশি রয়েছে, অর্থাৎ 297 জন সংসদ সদস্য শপথ নেওয়ার কথা রয়েছে, ভিতরে প্রবেশ করার কথা রয়েছে এবং যারা জানেন যে বিকাল 4টার সময় যারা আসলে এই সরকারের মন্ত্রী হবেন তাদেরকে বিকাল 4টায় শপথ পাঠ করানো হবে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের সেই প্রস্তুতিও রয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেক্ষেত্রে কিন্তু এখানে দেশি বিদেশি অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে, অর্থাৎ 1200 অতিথি এই শপথ পাঠের সময় তারা যোগ দিবেন, কাছ থেকে তারা দেখবেন এবং এশিয়া অঞ্চলেরও অনেক অতিথি রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী যারা রয়েছেন তারাও অনেকে আসবেন। আমরা সকাল থেকে যে চিত্র দেখাচ্ছিলাম যে এই সংসদ ভবন এলাকায় কিন্তু এখন নবনির্বাচিত যারা রয়েছেন তারা কিন্তু একে একে ভিতরে প্রবেশ করছেন এবং তাদের সমর্থকরাও কিন্তু রয়েছেন এবং এই এলাকায় কিন্তু এখন তীব্র যানজটও রয়েছে, অর্থাৎ এই আগারগার দিকে যে সড়কটি রয়েছে সেটি কিন্তু খুব ধীর গতিতে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন, অর্থাৎ সামনে যে পুলিশের নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে। আমরা যদি নিরাপত্তার বিষয়টি বলি, এই সংসদ ভবনের এলাকার আশেপাশে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে প্রশাসন এবং এখানে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সাদা পোশাকও কিন্তু যারা রয়েছেন তারাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এখানে যে সকল সংসদ সদস্যদের সমর্থক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বারবারই যেটি বলছেন যে দীর্ঘ 17 বছর পরে তারা যে ভোট দিতে পেরেছেন এবং ভোট দিয়ে তারা তাদের প্রতিনিধিকে সংসদে পাঠাবেন, সেই প্রতিনিধি যেন সংসদে গিয়ে তাদের হয়ে কথা বলে, পাশাপাশি দেশের যে বেকার সমস্যা রয়েছে সেই বেকার সমস্যা সমাধানে তারা কাজ করবেন, মাদক মুক্ত একটি সমাজ গড়বেন, শিক্ষার বিষয়টি তারা জোর দিচ্ছেন, স্বাস্থ্যের বিষয়। মহিবুল খান অপু, আমরা ফিরবো আপনার কাছে আবারও, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা যারা শপথ নেবার জন্য এর মধ্যে সংসদ ভবনে আসছেন তাদের প্রতিক্রিয়া আমরা জানবো। দর্শক, আমাদের সহকর্মীরা কিছুক্ষণের মধ্যেই সংসদ সদস্য হিসেবে যারা শপথ নেবেন বিজয়ী প্রার্থীরা তাদের সেই খবর জানাচ্ছিলেন।